ওদের কেন পুলিশ ধরে নিয়ে গেছে? ওরা কি করছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। পুলিশ আমাদের ওদের সাথে দেখাও করতে দিতেছে না। দেখ আরেম, কান্নাকাটি করিস না, ঠান্ডা হ। ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। ম্যাডাম ভিতরে গেছে, কোনো একটা খবর নিয়ে আসবে। হেই আরেম। জি ম্যাডাম। ম্যাডাম, পুলিশ কিছু বলছে? ওদের সাথে দেখা করতে দিবে? কি হয়েছে? ওদের কেন ধরে এনেছে? আস্তে আস্তে রিল্যাক্স, তুমি একটু ঠান্ডা হও। ওদেরকে বাংলা ডিপার্টমেন্টের টিপুর মার্ডার কেসের সন্দেহজনক হিসেবে অ্যারেস্ট করা হয়েছে। বাংলা ডিপার্টমেন্টের টিপুর মার্ডার কেসে? বাংলা ডিপার্টমেন্টের টিপু কে? ওই যে ম্যাম, ওই ওই ছেলেটা, যে ছেলেটা আপনার সাথে মিসবিহেভ করেছিল। হ্যাঁ। ও খুন হয়েছে? কবে হয়েছে? আর খুন হলে সেই খুনের দায়ে ওদের কেন অ্যারেস্ট করবে? ওরা কি করছে? আমি কিছু জানি না, পুলিশ যতটুকু বললো অতটুকুই বললাম। গতকালকে নাকি জেহবার ভিমিন কুক টিপু আর ওর দল বলে যারা ছিল তাদেরকে খুব মেরেছে বাজেভাবে। এটা আমাদের কলেজে কয়েকটা ছেলে মেয়ে দেখেছে। আজ সকাল 6টার দিকে টিপুর লাশ আমাদের কলেজের পিছনে যে ড্রেন সেখানে পাওয়া গেছে। এরপরে যখন পুলিশ তদন্ত করে তখন কলেজের কয়েকটা ছেলে মেয়ে ভিমিন কুক আর জিহবের কথা বলেছে। তো সেই সন্দেহবশত ওদেরকে নিয়ে গেছে। এসব কিছু মিথ্যে কথা। যারা বলেছে তারা ষড়যন্ত্র করে বলেছে। ওরা কালকে কখন মারবে? ওরা তো আমাদের সাথে ছিল। ওরা চারজন মারতে পারে না, কখনোই মারতে পারে না। ঠিক আছে, ধরলাম যে টুকটাক থাপ্পড় ঘুষি এরকম দিবে, কিন্তু জানে মেরে ফেলবে না। হ্যাঁ, সেটা আমারও মনে হচ্ছে, কিন্তু কথা হলো ওরা কালকে কেন মেরেছে টিপু আর ওদের লোকদের? জানি না কিছু, সেটা তো ওদের সাথে কথা বললেই জানা যাবে। কিন্তু পুলিশ তো ওদের সাথে দেখাই করতে দিতেছে না, কথা বলতে দিতেছে না, তাহলে আমরা জানবো কি করে? আমি অফিসারকে রিকোয়েস্ট করেছি, সে বলেছে দেখা করতে দেবে খুবই অল্প সময়ের জন্য, কিন্তু যে কোনো একজনকে। তাহলে ম্যাডাম আমি যাব, আমি দেখা করব। না, তোর মাথা গরম, কি থেকে কি বলে ফেলবি। আমি যাই, আমি দেখা করি, আমি সব কিছু বিস্তারিতভাবে জানতে পারবো ওদের কাছ থেকে। কোনো দরকার নেই, আমি যাব মানে আমি যাব। ম্যাডাম এখন কি যাওয়া যাবে? না, ঘন্টাখানিক পরে যেতে হবে, পুলিশ ওদের জিজ্ঞাসাবাদ করতেছে। জিজ্ঞাসাবাদ শেষে তারপরে দেখা করতে দিবে। ঠিক আছে, তবে ম্যাম আজকে সকালে কি শুধু টিপুর লাশ পাওয়া গেছে নাকি আরো কয়েকজনের লাশ পাওয়া গেছে, মানে ওদের সাথে যারা ছিল? না, শুধু টিপুর লাশই পাওয়া গেছে, আর ওর সাথে যারা ছিল তাদের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। ভাইয়া এখান থেকে আমার বের কর ভাইয়া, ওরা আমাকে মেরে ফেলবে। তো কিভাবে মারছে কেন? সুগা ভাই, আমাদের এখান থেকে বের করার ব্যবস্থা কর। সুগা আমাদের ফ্যামিলির কাউকে জানিস না, তাহলে তারা খুব টেনশন করবে। উকিল ধরছস কোনো? পুলিশের সাথে কোনো কথা বলছস? বিশেষ কর আমরা টিপুকে মারিনি। আমি জানি তোরা মারিসনি, আর আমি ফ্যামিলির কাউকে জানাইনি, এমনকি আমি জিনকেও জানাইনি। আর এমকেও নিষেধ করে দিয়েছি জিনকে জানাতে। কিন্তু তোদের পুলিশ মারছে কেন? ভিকি এভাবে মারছে কেন? শালীর নাতি পুলিশ জিজ্ঞাসাবাদের নাম করে যেই মারা মারছে। যদি শালায় পুলিশ না হতো তাহলে দেখতি। মাথা ঠান্ডা কর, এই মুহূর্তে মাথা গরম করিস না। আর পুলিশের সাথে ভুলবশত কোনো খারাপ ব্যবহার করবি না, উচ্চস্বরে কথা বলবি না, একদম নরম করে কথা বলবি। ভাইয়া ওরা আমাকে অনেক মারছে, অনেক জোরে জোরে মারছে, অনেক ব্যথা পাইছে ভাইয়া। কান্না করিস না, আর মারবে না। আমি আমি তোদের আজকের ভিতরে বের করার চেষ্টা করতেছি। কিন্তু তোরা টিপুকে মারতে গেছিস কেন? বিশ্বাস কর সুগা, আমরা টিপুকে জানে মারিনি, টুকটাক মারছিলাম গতকালকে, কিন্তু খুন আমরা করিনি, সত্যি কথা। আমি জানি তোরা এরকম করতে পারিস না, কিন্তু তোরা ওকে টুকটাক মারতেই যাবি কেন? আমি তো কোনোদিন দেখিও নি যে তোরা ওর সাথে কথা বলেছিস। সেখানে কি এমন শত্রুতা হয়েছে যে তোরা ওকে মারতে যাবি? কোনো শত্রুতা হয়নি। ওদিন যখন আরে বললো যে ম্যাডামের সাথে ওরা খুব বাজে ব্যবহার করেছে, বিশেষ করে টিপু, তখন মাথায় অনেক রাগ উঠে গিয়েছিল। গতকালকে যাওয়ার সময় ওদেরকে দেখেছি ক্যাম্পাসের সামনে, তখন কেন জানি না আরএমের ওই কথাটা মনে পড়ে আরো বেশি মাথায় রাগ উঠে গেছিল। এরপরে আমরা চারজন মিলে টুকটাক দুই একটা থাপ্পড় ঘুষি দিয়েছিলাম ওদের, এর বেশি কিছু করিনি। এরপর আমরা চলে আসছি, তখন ওরা সম্পূর্ণ সুস্থ ছিল, কিন্তু পরে কে বা কারা মারছে সেই দোষ আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। মাদার বোট, আমি শুরু থেকেই বলেছিলাম মেয়েদের চক্করে পড়বি না। ম্যাডামকে টিচ করছে তো তোদের সমস্যাটা কোথায় ছিল? আর ম্যাডামের সাথে মিসবিহেভ করছে সে কবে? সেটার মার তোরা কালকে মারবি? ভাইয়া মেয়েদের চক্করের কোনো বিষয় না, শিক্ষক গুরুজন, তার সাথে এরকম ব্যবহারটা মেনে নেওয়া যায় না। এই জন্য আমরা টুকটাক মেরেছি, বিশ্বাস কর, খুবই সামান্য। কিন্তু তাই বলে কি আমাদের থানায় এনে এইভাবে মারবে? এসব পুলিশকে বলেছিলি? হ্যাঁ বলেছি, কিন্তু তারা বিশ্বাস করে না, তারা বলতেছে আমরাই খুন করেছি। আমাদেরকে এখান থেকে বের করার ব্যবস্থা কর, কসম আমরা আর কোনোদিন কাউকে মারবো না, কোনো বকাও দেবো না, কিচ্ছু বলবো না। আচ্ছা ঠিক আছে, থাম থাম, তোরা কান্নাকাটি করিস না বাচ্চাদের মতো। কিচ্ছু হবে না, আর মারবে না পুলিশ তোদের। আমরা ভালো একটা উকিল ধরবো, তারপর তোদের জামিনের ব্যবস্থা করব। স্যার আপনি তো জানেন ওরা দুষ্ট, কিন্তু এরকম কাজ ওরা করতে পারে না। দেখো আমি জানি, কারণ ওরা আমার স্টুডেন্ট, আমি ভালো করে জানি ওরা কিরকম। কিন্তু পুলিশ তো সেটা বুঝবে না।
আচ্ছা, তোমরা একটা কাজ করো, আমি একটা উকিলের ঠিকানা দিচ্ছি, তোমরা সেখানে গিয়ে যোগাযোগ করো, দেখো আজকের মধ্যে ওদের জামিন করাতে পারো কিনা। হ্যাঁ চলো, আমিও তোমাদের সাথে যাব। সুগা, তুই একটা কাজ কর, স্যার যে ঠিকানা দিয়েছে সেই উকিলের কাছে ম্যাডামকে নিয়ে যা, আর আমি জাফর স্যারের কাছে যাই। আমি শুনেছিলাম স্যারের একটা স্টুডেন্ট খুব ভালো উকিল, তার সাথে গিয়ে যোগাযোগ করি। এক জায়গায় গিয়ে বসে থাকলে হবে না। ও একদম ঠিক কথা বলেছে, এক জায়গায় গিয়ে বসে থাকলে হবে না। আগামী 2 দিন সরকারি ছুটি, ওই 2 দিন জামিনের ব্যবস্থা করা যাবে না। যা করার আজকের মধ্যেই করতে হবে। তাছাড়া মার্ডার কেসে জামিন পাই কিনা সেটাও সন্দেহ আছে। মার্ডার কেসে তো সহজে জামিন পাওয়া যায় না, আদালতে কেস ওঠার পরও জামিন পাওয়া যায় না সহজে। ম্যাডাম, কেস হয়নি এখনো, জাস্ট জিডি করা হয়েছে। ও তাহলে সম্ভব আছে জামিন পাওয়ার, তবে আজকের মধ্যেই যেতে হবে। আজকের মধ্যে যদি না পাই তাহলে আগামী 2 দিন সম্ভবই না। চলো তাড়াতাড়ি চলো। কোথাও কোনো উকিল পেলাম না যে জামিনের ব্যবস্থা করতে পারে। এদিক দিয়ে হস্টেল থেকে বারবার কল দিতেছে, 10টার পরে গেলে হোস্টেলে ঢুকতে দিবে না। কি করব আমি? ম্যাম, আপনি বরং হোস্টেলে চলে যান। এমনিতেও বেশি রাতে মেয়েদের রাস্তায় থাকা ঠিক না, সেভ না। আপনি হোস্টেলে ফিরে যান। কিন্তু তুমি একা কিভাবে? সমস্যা নেই ম্যাম, আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনি চলে যান, আমি আগিয়ে দিয়ে আসবো। না না, দরকার নেই, আমি যেতে পারবো। সত্যি পারবেন তো? হ্যাঁ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যান। সুগা। জি ম্যাম। তুমিও বরং বাসায় চলে যাও, এখন মনে হয় না তুমি আর কোনো উকিল পাবে। রাত অনেক হয়ে গেছে। না ম্যাম, আমি যাব না বাসায়। আমি পাবো, পাবো। আমাকে পেতেই হবে। আজকে রাতের মধ্যে ওদেরকে বের করতে হবে। আমি ওদেরকে ছাড়া বাসায় কি করে যাব? না না না, ওদের ছাড়া যাব না বাসায়। ওদের নিয়েই যাব। আপনি যান, আপনার লেট হয়ে যাবে। ঠিক আছে, সাবধানে যেও। আর ভেঙে পড়ো না। না ম্যাম, আমি ভেঙে পড়ার ছেলে না। আমি এত সহজে ভেঙে পড়ি না। আমি কি ছয় মাদার বোর্ডের মতো নাকি? আমি এত সহজে ভাঙি না। আমার ভিতরে কোনো ইমোশন নেই। চিন্তা করবেন না ম্যাম, আমাকে নিয়ে একদমই চিন্তা করবেন না। ভাইয়া, मेरा भाई तू मेरी जान है मेरा भाई तू मेरी जान। কোথায় আছিস? এলিফ্যান্ট রোড। তুই কোথায় আছিস? আমি থানার সামনে দাঁড়িয়ে আছি। ওদের সাথে দেখা করার চেষ্টা করেছিলাম, দেখা করতে দেয়নি। ওই কিছুক্ষণ আগে আমি দেখা করে এসেছিলাম, এই জন্য মনে হয় এখন তোকে যেতে দিচ্ছে না। তুই ওদের সাথে আবার দেখা করেছিলি? হ্যাঁ করেছিলাম। কি বললো ওরা? কি আর বলবে, কান্নাকাটি করতেছিল। তো এখন কি করব আমরা? জানি না কি করব। কোনো উকিলই খুঁজে পেলাম না। তাহলে কি আগামী 2 দিন ওদেরকে থানায় থাকতে হবে? জানি না। তুই কান্না করছিস? না, একদমই না। আমি কেন কান্না করব? ওই মাদার বোর্ডদের জন্য আমি কেন কান্না করতে যাব? একদম ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। বারবার বলেছিলাম ম্যাডামের পিছনে পিছনে ঘুরবি না। দেখ এবার কেমন লাগে। ওদেরকে ছাড়ানোই উচিত না, ছাড়াবো না। একদমই ছাড়াবো না। পচুক, জেলে বসেই পচুক ওরা। আচ্ছা এসব বাদ দে। জিন কল দিয়েছিল? হ্যাঁ অনেকবার দিয়েছিল। তোর ফোনেও নাকি দিয়েছিল, তোর ফোন বন্ধ। ফোনের চার্জ শেষ হয়ে গেছে, এই জন্য বন্ধ হয়ে গেছে। কি বললো জিন তোকে? বললো কখন বাসায় যাব, রাত অনেক হয়ে গেছে। পরে আমি বললাম যে আজকে বাসায় ফিরবো না। জাঙ্কুকের সাথে ওদের গ্রামের বাড়ি আসছে, আর সবার ফোন বন্ধ, কারণ নেটওয়ার্ক পাওয়া যায় না। এই জন্য ওকে কল দিতে নিষেধ করে দিয়েছি। বলেছি কালকে চলে আসবো। ও কিছু বলছে? আর বলতে চেয়েছিল, আমি কল কেটে দিয়েছি। ভালো করেছিস। আচ্ছা রাখ তাহলে। পলাশ একটা উকিলের ঠিকানা দিয়েছে, ওইখানেই যাচ্ছি। দেখি কিছু করতে পারি কিনা। এত রাতে কি গেট খুলবে? আর এখন মনে হয় কাজ হবে না, জামিন দিবে না। তো কি করব, হাত গুটিয়ে বসে থাকবো? ফোন রাখ। নামজন। সুগা, তুই এসেছিস? কোনো উকিল পেয়েছিস? না। তুই না বললি পলাশ যে উকিলের ঠিকানা দিয়েছে সেই ঠিকানায় যাচ্ছিস? হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু উকিল আমার কোনো কথা শোনেনি, বরং দারোয়ান দিয়ে বের করে দিয়েছে। এখন তাহলে কি করব? চল অফিসারকে গিয়ে রিকোয়েস্ট করি, দেখি যদি তার দয়া হয়। তোর কি মনে হয় আমি রিকোয়েস্ট করিনি? অনেকবার রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। দেখাই করতে দেয়নি। বলেছে 12 ঘন্টার ভিতরে আর দেখা করতে দিবে না। ভাইয়া। बस प्यार तेरा सच्चा सब रिश्ते हैं दिखावे के मेरा भाई तू मेरी जान है मेरा भाई। তোরা সবাই এখানে? থানার বাইরে বের হলি কিভাবে? তোরা কি পালিয়েছিস নাকি? আরে না, পালাতে যাব কেন? আমাদের ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে? কেন? জানি না, একটা লোক আসছিল, পরে পুলিশের সাথে কি যেন কথা বলতেছিল। এর কিছুক্ষণ পরে আমাদের 4জনকে ছেড়ে দিয়েছে। কোন লোক? চেহারা দেখেছিস? না, চেহারা দেখিনি। চল তো। স্যার, আমার ভাইদের ছেড়ে দিলেন কেন? তো কি ধরে রাখতাম নাকি? ধরে রাখলে খুশি হতে?
না স্যার, আমি এটা বুঝাতে চাইনি। শোনো, প্রথমে সন্দেহবশত ধরেছিলাম, পরে দেখলাম যে না, ওরা নির্দোষ, সেজন্য ছেড়ে দিয়েছি। না স্যার, এটা তো কারণ না, তাহলে আপনি অনেক আগেই ছেড়ে দিতেন। ওই লোকটা আসার পরে আপনার সাথে কথা বলার পরে আপনি আমার ভাইদের ছাড়তেন না। ওই লোকটা কে আর কি বললো আপনাকে যার কারণে আপনি আমার ভাইদের ছেড়ে দিলেন? সেটা জেনে তোমরা কি করবে? এতক্ষণ কান্নাকাটি করতেছিলে ছেড়ে দেওয়ার জন্য, এখন ছেড়ে দিয়েছি, চুপচাপ বাসায় চলে যাও। কিন্তু স্যার। বেশি কিন্তু কিন্তু করলে আবার জেলে ভরে দেবো, তখন ভালো হবে না মনে হয় তোমাদের। যাও, বাড়ি যাও। চল চল বাসায় চল, নয়তো সত্যি সত্যি আবার জেলে ভরে দেবে। ভাই আমি আর লকাবে যেতে পারবো না, যেই মারা মারে। কিন্তু তোরই কিন্তু বাসায় যা করিস, নয়তো তুই শিখের ভিতরে যা, যে দেখ কত মজা ওই শিখের ভিতরে। ওই তোরা চল তো, ওরা দুজন থাক, এরপর কিন্তু করুক। কি রে তোরা এখানে? তোরা না বললি আগামীকাল আসবি? কালকে আসার কথা ছিল, কিন্তু তোকে অনেক মিস করতেছিলাম, এই জন্য চলে আসছি। সর। কি হলো, সামনে থেকে সর, ভিতরে যেতে দে। হ্যাঁ যা। তবে তোরা তো জাংকুকদের গ্রামের বাড়ি গিয়েছিলি, এত তাড়াতাড়ি কি করে আসলি? যাইনি, টিকিট হারিয়ে গেছে, এই জন্য আর যাওয়া হয়নি। তাহলে এত রাত করে আসছোস কেন? নাইট বাসে যাওয়ার কথা ছিল। টিকিট হারিয়ে যাওয়ার পর রাস্তা অনেক খুঁজেছিলাম, কিন্তু পাইনি। খুঁজতে খুঁজতে এত রাত হয়ে গেছে। এখন এত কথা না বলে তাড়াতাড়ি খাবার দে, ক্ষুধা লাগছে। আমি তো রান্না করিনি কোনো কিছু। রান্না করিসনি? কিন্তু কেন? তোরা আসবি না তাই আমি একা একা কি রান্না করব? গতকালকে যা ছিল তাই খেয়েছি। এটা কোনো কথা? ক্ষুধায় পেটের ভিতর চুকু করতেছে। চুকু করলে আমার কি করার? আমাকে তো বলিসনি যে আজকে চলে আসবে, তাহলে তো আমি রান্না করেই রাখতাম। একটা কাজ কর, ফ্রিজে ফল আছে, এই ফল খা। এটা কোনো কথা? ক্ষুধা লাগছে হাতির মতো, আর খাবো পিঁপড়ার মতো। ও তাহলে যা রান্না করে খা। আমার ঘুম আসতেছে। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম বেলাকে নিয়ে। ধ্যাত, এখন আবার সেই স্বপ্নটা আসবে? যাই ট্রাই করে দেখি ঘুমিয়ে, আবার যদি সেই স্বপ্নটা আসে। ও মাই বেলা। তোরা চারজন গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি আর নামচুন হালকা পাতলা কিছু রান্না করতেছি তোদের জন্য। তোরা দুজন রান্না করবি? হ্যাঁ, দেখি কি রান্না করা যায়। না ভাই, খবরদার তোরা দুজন রান্না করে যাস না, তাহলে এই রান্নাঘর আর রান্নাঘর থাকবে না, গরু ঘর হয়ে যাবে। তার থেকে বরং আমরাই কিছু রান্না করে তারপর খাবো। তোরা দুজন গিয়ে ফ্রেশ হয়ে আয়। ঠিক আছে, চেয়েছিলাম একটু উপকার করতে, যখন আমাদের উপকার নিবিই না, তখন যা নিজেরটা নিজেই রান্না করে খা। একটু বেশি করে রান্না করিস, অনেক বেশি ক্ষুধা লাগছে। ওই নামজন, চল ফ্রেশ হয়ে আসি।